এরকম ছোট বন্ধুরা, তোমাদের প্রাথমিক চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে 19 পৃষ্ঠায় দেখো, তোমাদের 19 পৃষ্ঠায় 8 নম্বরে কী আছে, নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। ছোট বন্ধুরা দেখো, তোমাদের যে গত ক্লাস ছিল সেখানেও আমরা প্যাটার্ন খালি ঘরে যে সংখ্যা খুঁজে বের করছিলাম, আজকে বলছে প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। তো এখানে যদি তোমরা দেখো 1 নম্বরে দেওয়া আছে কি বন্ধুরা, দেখো এখানে আছে 13, এই পাশে দেওয়া আছে 15 আর নিচে আছে 28। তো এটা কিভাবে হলো, এটাকে দেখো এইখানে আছে 21, 32, নিচে খালি। এই খালি প্যাটার্নটাকে আমাদের কত সংখ্যাটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আছে তোমাদের হলো 28, 40 আর নিচে কত হবে সেটা। তো এটা নিয়ে আমাদেরকে একটু চিন্তা করলে আমরা এই প্যাটার্নের সংখ্যা খুঁজে পাবো। দেখো বন্ধু, এইখানে যে 28 হলো সেটা কিভাবে হলো, দেখো আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা চিন্তা করে দেখি। এখানে 5, 3, 8, তারপরে 11 2, 28। তো 13, 15 মিলে 28 হয়। আমরা এখানে বুঝে ফেললাম আমরা কী করছি বন্ধুরা, এই বৃত্তের মধ্যে সংখ্যা, এই বৃত্তের মধ্যে যে সংখ্যা 15 সংখ্যাটা আছে এটা যোগ করে 28 হচ্ছে। তাহলে বোঝা গেল যে এইখানেও যে 21 এবং 32 আছে, সে দুটো সংখ্যা মিলে কত হবে সেটা আমাদের এখানে বসাইতে হবে। তাহলে কত হবে বন্ধুরা, 2 আর 1 মিলে হলো 3, আচ্ছা 3, আর এখানে 3 আর 2 5, অর্থাৎ 53। 3 2 একে 3, 3 2 5, 53। তাহলে বোঝা গেল যে এইখানে যোগ করে 53 হলো। তাহলে এইখানে কত হবে বন্ধু, এখানে দেখো এখানে আছে 28, 40। তাহলে এইখানে যদি 8 আমরা যোগ করি, যেহেতু এটাকে যোগ করে এই প্যাটার্নটাকে 28 হচ্ছে, এইখানেও যোগ করে 53 হলো। তাহলে এখানেও যোগ করে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই এই প্যাটার্নের সংখ্যা হবে। তাহলে এখানে দেখো 0 আর 8 যোগ করলে কত হবে বন্ধু, 28 হবে। আর 4 2 6, তাহলে 68। তাহলে কি বুঝলাম বন্ধুরা, তাহলে উপরে যে 1 নম্বরে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করতে বলছে, তাহলে যে প্যাটার্নের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর যোগফলটাই নিচে হবে। তাহলে আমরা যোগ করে পাইলাম এখানে 28, 40, 68, এখানে 21, 32, 53। যেমন করে না, এখানে হয়েছিল 13 আর 15 যোগ করে 28। নিশ্চয়ই তোমরা প্যাটার্নটি বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদেরকে।